আত্মহত্যা করেছে। এই আত্মহত্যা বলার কারণেই তো আত্মহত্যা করেছে, সেই জন্য এটা তো আত্মহত্যা নয়। সুতরাং 42টা মার্ডার মামলা এটা যেন খুব তাড়াতাড়ি সুচারুরূপে সম্পন্ন হয় এবং এটা যেন দেশবাসী 16 কোটি মানুষ দেখতে চায়, 16 কোটি মানুষ জানে যে এটা হত্যা, এটা আত্মহত্যা তো মোটেই নয়। আমরা আর আত্মহত্যা বলতে চাই না। আপনারাও, আপনাদের মাধ্যমে আমি বারে বলেছি যে এটা আত্মহত্যা বলবেন না। ঝুলন্ত একটা কথিত একটা কথা আছে যে সালমান শাহকে ঝুলন্ত পাওয়া গেছে, এটা কিন্তু সালমানের স্ত্রী স্বামীরা এবং কতিপয় পুলিশের মুখে পরে বেরিয়েছে, কিন্তু তখন কেউ দেখে নাই। এখানে ডিসিডিপি বদুল করিম ছিলেন এনটিভিতে গত কয়েকদিন আগে, এনটিভি ক্রাইমও আছে, উনি বলেছেন যে আমাদের পুলিশ লাশ নামায় নাই, রাত্রের দিকে মারা গেছে। সুতরাং আমরা কিছু বলতে পারি নাই। তারপরে সুরত হলে ভুল আছে, এখানে তাদের মন গড়া কথা, কিন্তু সুরত হলে লেখা আছে চোখ মুখ বন্ধ ছিল, এটা ঠিকই। এখানে নিচের দিকে তারা যে আত্মহত্যার মতো যা সাইন, যেমন চন্দ্রাকার একটা দাগ ছিল বলছে এটা মিথ্যা, ওনার মুখ দিয়ে কিন্তু বের হয়ে গেছে যে সুরত হল রিপোর্টে ভুল আছে। সূক্ষ্ম একটা কথা মুখ দিয়ে ফসকে বের হয়ে গেছে। কিছু লেখা আছে যে উনি ঘুমন্ত ছিল, চোখ মুখ বন্ধ ছিল, কোনো আবার এক অংশে লেখা আছে চোখ মুখ খোলা। একটা বানানো সাজানো একটা মামলা 21 বছর ধরে চলছে। আমার হাজবেন্ড মারা গেছেন, আমিও অসুস্থ। আমরা দ্রুত মামলাটাকে মার্ডার মামলা হিসেবে নিয়ে গণ্য করে যেন এটা মার্ডার মামলা চালু হয় এবং দ্রুত সম্পন্ন করা হয়। আর হলো যে ভাইরাল হয়েছে রুবি আমার সাক্ষী, সেই সাক্ষীটার আমরা অডিও ক্যাসেট আমরা দাখিল করেছি কোর্টকে, কোর্ট গ্রহণ করেছেন, এভিডেন্স হিসাবে গ্রহণ করেছেন। তারপরে রিজভি যে মামলায় আমাদের বিগত দিনে রিজভি 164-এর আসামি, তাকে ধরা হয় নাই, তার অনুপস্থিতিতে একটা ধৃত মামলা নেওয়া হয়েছে। এটা তাকে